ওকে, শান্তি আইন নিয়ে তো আমরা কথা বললাম। নেক্সট হচ্ছে একটা রিজন অ্যাসারশন এবং স্টেটমেন্টের একটা জিআই বলতে পারি আমরা। সেটা হচ্ছে যে অল এক্স ব্র্যান্ড আচ্ছা বাংলায় করে দিই। এখানে পার্ক করা এক্স ব্র্যান্ডের সব গাড়ি সাদা, এটা স্টেটমেন্ট। এগুলোর কয়েকটিতে রেডিয়াল টায়ার আছে, কয়েকটিতে। ঠিক আছে, রেডিয়াল টায়ার আছে, খুব ভালো কথা। 1986 সালের পরে তৈরি এক্স ব্র্যান্ডের সব গাড়িতেই রেডিয়াল টায়ার আছে, খুব ভালো কথা। এক্স ব্র্যান্ডের সম্বন্ধে শুধু বলেছে, অন্য ব্র্যান্ড সম্বন্ধে না। আর বলেছে এখানে মানে সব গাড়ি এক্স ব্র্যান্ডের না। ঠিক আছে, তার মানে পার্ক করা অন্যান্য গাড়িও আছে, খুব ভালো কথা। তাহলে এইগুলো থেকে কোন সিদ্ধান্তে ডেফিনেটলি ইয়ে করা যেতে পারে, মানে কনক্লুশন ইয়ে করতে হবে। আমরা প্রত্যেকেই মকের সময় বা প্র্যাকটিস করার সময় নিশ্চয়ই এরকম দেখেছি। তাহলে এখান থেকে হচ্ছে এক্স ব্র্যান্ড ছাড়া আর কোনো গাড়িতে রেডিয়াল টায়ার থাকতে পারে না, এটা এখানে কোথাও বলা নেই। ঠিক আছে, অতএব এটা আমি কনক্লুড করতে পারি না। এখানে শুধু সাদা রঙের গাড়ি পার্ক করা আছে, অবশ্যই করতে পারি না, কারণ সব গাড়ি এক্স ব্র্যান্ডের নয়। এখানে রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু সাদা গাড়ি পার্ক করা আছে। ঠিক আছে, এখানে রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু সাদা গাড়ি পার্ক করা আছে, ডেফিনেটলি। ঠিক আছে, কারণ এক্স ব্র্যান্ডের গাড়িগুলো সব সাদাই। ঠিক আছে, কিছু গাড়ি হচ্ছে এক্স ব্র্যান্ডের, আর এক্স ব্র্যান্ডের গাড়িগুলো যার মধ্যে রেডিয়াল টায়ার যুক্ত। ঠিক আছে, মানে এই রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু গাড়ি, কারণ 1986 সালের আগেও তো কিছু গাড়ি ছিল এক্স ব্র্যান্ডের, সেগুলো রেডিয়াল টায়ার নাও থাকতে পারে। তাহলে রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু গাড়ি, কিছু সাদা গাড়ি পার্ক করা আছে। দ্যাট ইজ দা মানে স্টেটমেন্ট আমরা এখান থেকে যেটা কনক্লুড করতে পারি। আরেকটা কি ছিল, কার্স আদার দ্যান এক্স ব্র্যান্ড ক্যানট হ্যাভ রেডিয়াল টায়ার্স, একবারে এই কথা বলেনি। ঠিক আছে, সো এখানে অবভিয়াসলি সি হবে। ঠান্ডা মাথায় পড়লে এটা অ্যান্সার করা যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে কৃষ্ণ রাজা সাগর ড্যাম আর মেট্টুর ড্যাম, এটা কোন নদীর উপর হয়েছে? ঠিক আছে, এই কাবেরী। ড্যাম আর ইয়ে, এটা খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে মানে বারংবার পরীক্ষায় কোশ্চেন আসে এবং আমরা বারংবার বলেওছি, এগুলো স্বাভাবিকভাবে পড়তেই হবে। প্রচুর মকেও এই ধরনের প্রচুর কোশ্চেন বা প্র্যাকটিসেও প্রচুর, ক্লাসে তো সবাই করিয়েছে আই থিঙ্ক। এই কোশ্চেনটা না পারার মতো কিছু নেই। ইচ্ছে করে কৃষ্ণরাজা সাগর বাঁধ দেওয়া আছে যাতে একটু সবাই কনফিউজ হয়। মেট্রো ড্যামটা দেখলে আই থিঙ্ক সবাই পেরে যাবে, কাবেরী হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা নিয়ে আমরা পরীক্ষার আগে এটা খুব ভালো আলোচনা করছিলাম, আজাদ হিন্দ ফৌজের আইনের ট্রায়াল নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছিলাম। ইন্টারেস্টিংলি কোশ্চেনটা ওই থেকে ঘুরিয়ে দিয়েছে, যে কে মানে বিচারের সম্মুখীন হয়নি। প্রেম সেগেল, শাহনওয়াজ খান, গুরবক্স ছিল। হিন্দু, মুসলিম এবং শিখ তিনজনকে মানে টোকেন হিসেবে নেওয়া হয়েছিল। মোহন সিংকে ট্রায়ালে ফেস করতে হয়নি, মানে ডিরেক্টলি আর কি, হ্যাঁ। মানে ফেমাস আইনের ট্রায়াল মোহন সিং ফেস করেননি। স্যার মোহন সিং তার আগে মারা গিয়েছিল না? মোহন সিং তার আগে মারা গেছিলেন কি না এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, বাট উনি স্যার আমি ওই ডেফিনেটলি স্যার আমি মানে ওই লজিকে স্যার, আমার স্যার মনে হচ্ছিল স্যার মারা গিয়েছিল আগে, তার জন্য আমি অ্যান্সার মোহন সিং করছি। অবশ্যই অ্যান্সারটা ঠিক হয়েছে স্যার, কিন্তু স্যার আমার মনে হচ্ছে মারা হতে গিয়েছিল। পারে, বাট দ্য প্রসেস ইজ মানে তুই জেনারেলি এটা ডিরেক্টলি জানা উচিত। ঠিক আছে, যে এই তিনজন আর কি ফেমাসলি করেছিলেন, মানে এটা ফেমাস, যেহেতু কেসটা অত্যন্ত, এবং আমরা পরীক্ষার আগেও এটা বারংবার আলোচনা করেছি, মকেও ছিল এটা। এটা ব্রেড এন্ড বাটার কোশ্চেনের মতোই বলবো আমি আর কি। ঠিক আছে, বিসিএস লেভেল এটা অবশ্যই পারতে হবে আর কি। ঠিক আছে, মানে আইএনএ ইজ ওয়ান অফ দ্য হটস্পট। ঠিক আছে, আইএনএ মানে শুরু থেকে শেষ অব্দি, ইনফ্যাক্ট আইএনএ থেকে আরো কোশ্চেন এখানে ছিল এবছর। ওকে, নেক্সট গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, সোনালী চতুর্ভুজ, আমরা জানি এটা ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট একটা, যে চারটে মেট্রো সিটিকে জয়েন করার জন্য। আচ্ছা, র্যাবিট, র্যাবিট থেকে এই সব মানে ওয়ার্ড থেকে কোন কোন নিচের ওয়ার্ড গঠন করা যাবে না? ঠিক আছে, নো ইজ দ্য নট ফর্ম। ঠিক আছে, র্যাট ডেফিনেটলি আরএটি, বিএটি, বিএ, জি, জিটা এখানে নেই, তবে এটা ব্যাগ করা যাবে না খুব স্বাভাবিকভাবেই। ঠিক আছে, বাকি বিট তো করাই যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, জোড়া নেক্সট পেয়ার গুলো কে করতে হবে? রিহান্দ, উত্তরপ্রদেশ, আচ্ছা ঠিক আছে। ম্যাসাঞ্জোর, ওয়েস্ট বেঙ্গল, কোশ্চেনেবল। ম্যাসেঞ্জার ওয়েস্ট বেঙ্গলে না, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে স্যার। অপারেট করে ওয়েস্ট বেঙ্গল, বাট ঝাড়খণ্ডে এটা। রানা প্রতাপ সাগর, রাজস্থানে, রাইট। হীরাকুদ ছত্তিশগড়ে নয়, এটা ছত্তিশগড়ের থেকে 15-20 কিলোমিটার দূর।
ওই অলমোস্ট এই ম্যাসেঞ্জার ওয়েস্ট বেঙ্গলের মতো কেস আর কি, এটা ওড়িশাতে। হীরাকুদ আমরা প্রচুর কোশ্চেন ফেস করি, কোন নদীর উপর, দীর্ঘতম বাঁধ কোনটা, ঠিক আছে, খুব স্বাভাবিকভাবেই। হীরাকুদ ওড়িশাতে, তাহলে হীরাকুদ ওড়িশাতে ডেফিনেটলি নয়। তাহলে চার ডেফিনেটলি হবে না। চার নেই হচ্ছে এখানে, এই মানে চার নেই এরকম মানে আহ, এই যে চার আছে হচ্ছে, এতে চার আছে, সিতে চার আছে, তাহলে ডেফিনেটলি হবে না। ম্যাসাঞ্জোর পশ্চিমবঙ্গ শুধুমাত্র হতে পারে না, কারণ আমি জানি 1 আর 3 ডেফিনেটলি রাইট। তাহলে এখানে 1 আর 3 হচ্ছে রাইট। মানে পিএসসি এখানে 1, 2 আর 3ও হয়তো কোশ্চেনে নিতে পারতো, ঠিক আছে, মেবি। সেক্ষেত্রে কিন্তু আমি 1, 2 আর 3 থাকলে আমাকে মানে ওই 1, 2 আর 3টা করতে হতো, পিএসসি বলে, মানে ডাব্লিউবিপিএসসি বলে। অন্য কেউ অন্য কোনো পিএসসি হলে মেবি সেটা মানে এই ইম্প্রোভাইজেশন গুলো কিন্তু আমাদের মানে স্মার্ট, মানে স্ট্রিট স্মার্ট ব্যাপারটা কিন্তু আমাদের থাকা দরকার। এখানে ডেফিনেটলি 1 আর 3, কোনো ইয়ে নেই, কারণ অপশনেও সেভাবেই সাজানো আছে, ঠিক আছে, যে রিহান উত্তরপ্রদেশ আর রানা প্রতাপ সাগর রাজস্থান। দ্যাটস ইট। ওকে, নেক্সট। Verdict was delivered by a 7 judge bench headed by Honorable Chief Justice of India on subcategorization of scheduled caste in 2024. The relevant litigation was between, এবার অ্যাকচুয়ালি এই মামলাটা যুক্ত ছিল ইভি চিন্নাইয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশের সাথে, মানে এইটার সাথে রিলেটেড মামলা এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইভি চিন্নাইয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, ইভি চিন্নাইয়া ভার্সেস অন্ধ্রপ্রদেশ, ফেমাস কেস, ঠিক আছে, ফেমাস কেস, যে সাব ক্লাসিফিকেশন হবে কিনা এসসি মানে এসসি দের মধ্যে, কারণ তার, এবং এটা অনেক আগেকার কেস, ঠিক আছে। তো সেইটার সাথে রিলেটেড হচ্ছে, যেহেতু সাব ক্যাটাগরাইজেশন অফ এসসি নিয়ে কোশ্চেনটা হয়েছে, তো 2004 সালে এটার মূল কোশ্চেন ভার্ডিক্ট হয়ে গেছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে আবার 2024 সালে আবার একটা 7 জাজ বেঞ্চ এটাকে যেহেতু নতুন করে ভার্ডিক্ট দিয়েছে, সেই কারণে আর কি এটাই হয়েছে। এটা ইভি চিন্নাইয়া ভার্সেস অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে এটার সাথে মামলা, মানে এসসি সাব ক্যাটাগরাইজেশন অফ শিডিউল ক্লাস্ট, এইটা হচ্ছে এক্ষেত্রে ইভি চিন্নাইয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তাই ইন্দিরা সাহানি ভার্সেস ভারত সরকার আমরা জানি এটা ওবিসি মামলার জন্য, বা এই বাকি মানে বিআরসি হচ্ছে ওবিসি মামলার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং ছিল, নিচের কোনটি নাবার্ডের বৈশিষ্ট্য বা প্রধান কাজ নয়? নট দা, দ্যাট ইজ দ্য কিওয়ার্ড। গ্রামীণ ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান, একদম ঠিক। প্রমোটিং ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, অবশ্যই এটা বলা যেতে পারে ডেফিনেটলি, বাট এ ইজ মোর রাইট, ঠিক আছে, যাই হোক। কিন্তু আমি এখানে নয়টা হচ্ছে সেখানে হচ্ছে আসল খেলা। সমবায় সমিতি বা লং টার্ম ক্রেডিট টু স্টেট গভর্নমেন্ট ফর শেয়ার ক্যাপিটাল অফ কোঅপারেটিভ সোসাইটি, ইন সাম কেসেস ইয়েস, অবভিয়াসলি আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার। ইট ইজ নট দ্য অ্যাপেক্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট, একদমই না, ঠিক আছে। এটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মানে অ্যাপেক্স ফিনান্সিয়াল ফর ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট নয়, একদমই নয়, ঠিক আছে। স্যার তো এখানে ডেফিনেটলি যেটা কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে যে লেন্ডের কথা বলা হচ্ছে স্যার কেডের, সেটা কি স্যার বলেছে নাবার্ড থেকে কোনটা দেওয়া হয়? নয়, কোনটা নয়, দ্যাট ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ স্যার সেটাই, ওটা ওটা তো কি ডি ইজ নট, নাবার্ড করে? সি করে, সি করে, সি মানে সি কিছু ক্ষেত্রে করে, ঠিক আছে, ডিপেন্ডস, রাজ্য সরকারকে দেয় লোনটা, ঠিক আছে, রাজ্য সরকারকে লোন দেয় অনেক সময়, মানে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটিকে কিছু ক্ষেত্রে শেয়ার বা ক্যাপিটালাইজেশন কিছু করার জন্য, ইন সাম কেসেস, মানে এখানে যদি এবিসির মধ্যে আমাকে চুজ করতে হয়, আমি এ নেব, ঠিক আছে। কিন্তু এখানে কোশ্চেনটা নিয়ে যে কোনটা নয়, বৈশিষ্ট্য বা প্রধান কাজ নয়, ঠিক আছে, ডি ডেফিনেটলি, ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিটের জন্য নাবার নয়, ঠিক আছে, কারণ এ আর ডি একদম মানে কন্ট্রাডিক্টরি, তাই না? বোঝা যাচ্ছে এখানে যে অবভিয়াসলি এ হলে ডি হবে না, ডি হলে এ হওয়ার কথা না, মানে একই জন তো দুটো হওয়ার কথা নয় এক্ষেত্রে। সো ডি ইজ দ্য অ্যান্সার, ওইখানে নয়টাই হচ্ছে আসল খেলা। অনেকে এটা ভুল করবি আমি জানি। এইটা একটা কোশ্চেন দিয়েছে, আইদার তুই জানিস অথবা তুই জানিস না, সেটাকে অনেক ঘুরিয়ে পেয়েছে, আমি জানি এটা নিয়ে প্রচুর লোকজন আলোচনা করেছে। ফিনল্যান্ড হ্যাজ স্টার্টেড আ পার্মানেন্ট ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি ফর স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল, যে নিউক্লিয়ার ফুয়েল ইউজ হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও তো অনেক সময় রেডিও অ্যাক্টিভ এ থাকে, কিন্তু সেটাকে ইউজ করা যায় না, সেইটা সেরকম একটা রিপোজিটরি কোথায় বানিয়েছে?
সেটা হচ্ছে এই ইট ইজ নিয়ার দ্য ওলকিলি, ওই কি বলে এটাকে, ওলকিলোতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে আছে এটা। এটা আইল্যান্ড, এটা ঠিক আছে, এর কাছে আছে এটা। মানে বেসিক্যালি এটা কোথায় সেটা, মানে সেটা করতে গিয়ে আবার অনেক কিছু ইয়ে করেছে এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে, এ হচ্ছে অ্যান্সার এটা। এটা পারা সত্যি, মানে তুই আইদার জানিস অথবা জানিস না, একদম ডিরেক্ট একটা ইয়ে। এটা নিউজে ছিল, গ্লোবাল নিউজে ছিল সেই সময়, বাট এটা আমি ধরে নিচ্ছি অনেকেই পারবে না এটা, কারণ সব তো সব পারা সম্ভব না। এটা ইন্টারেস্টিং কোশ্চেন এটা, মানে ট্রেন্ডে থাকা কোশ্চেন, যেহেতু ইউএস আর ইন্ডিয়ার মধ্যে নানা রকম ব্যাপার চলে অনেক সময়, ওই জন্য এটা অনেক সময় কোশ্চেন আসে এই ধরনের। আমেরিকার কোন রাজ্য সরকারিভাবে দীপাবলি উৎসবের দিন রাজ্যে ছুটি ঘোষণা করেছে? তিনটে স্টেটে আছে, তার মধ্যে ক্যালিফোর্নিয়া ঘোষণা করেছে অক্টোবর 2025-এ। ওখান থেকে কোশ্চেনটা তুলেছে আর কি ওরা। ঠিক আছে, অফিসিয়ালি এটা ক্যালিফোর্নিয়া করেছে অক্টোবর 2025-এ। ওকে, নেক্সট, দ্য নোটস অন ইনফ্যান্ট। আচ্ছা, এই ইউএস এর সাথে অবশ্যই যেগুলো দেখা খুব দরকার আমাদের সামনের দিনে যে এক্সাম গুলো আছে, H1B ভিসা বা অন্যান্য যে ভিসা গুলো আছে সেগুলো, ট্যারিফ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো, ইউএস এর কিছু কাজকর্ম কিভাবে হয় না হয়, ইমিগ্রেশন নীতি কি উপর কিভাবে কাজ করে না করে, ট্যারিফ সিস্টেমটা নিয়ে একটা কোশ্চেন এসেছিল এখানে এবার। ইউএস এর সাথে ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য কিরকম হয়, ইউএস কি ইম্পোর্ট করে, ইন্ডিয়া কি ইম্পোর্ট করে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কিন্তু সামনের দিনের জন্য দেখে রাখা উচিত। এবং ডেফিনেটলি ইউএস থেকে আমরা কনস্টিটিউশনাল তে আমাদের সাথে কম্পারিজনটা, যে আমাদের কিভাবে চলে ওদের কিভাবে চলে। ওদের যেমন প্রাইম মিনিস্টার বলে কি, ওদের প্রেসিডেন্ট হচ্ছে আসল। ঠিক আছে, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে টিটুলার হেড, whereas। আচ্ছা, নেক্সট, দ্য নোটস অন ইনফ্যান্ট ম্যারেজ অ্যান্ড এনফোর্সড উইডোহুড, এই গ্রন্থটি কে লিখেছিলেন? এটা বেহরামজি মালাবারি। এটা তুই আইদার জানিস অথবা জানিস না, একটু আমি বলবো স্ট্যান্ডার্ড আর টাফের দিকেই বলবো এই কোশ্চেনটা। এবছর হিস্ট্রি কোশ্চেনে বেশ কিছু মানে কোশ্চেন আছে যেগুলো সত্যি নর্মাল সবার পক্ষে পারা একটু কঠিন। ঠিক আছে, এবং দ্যাট ইজ ওয়েলকামিং, মানে বিসিএস পরীক্ষায় কিছু কঠিন কোশ্চেন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, নিচের কোন শহরটি কর্কটক্রান্তি রেখার সব থেকে কাছাকাছি অবস্থিত? আই থিঙ্ক এইবারের পরীক্ষার সব থেকে কাছে, মানে সব থেকে ছোট, মানে সহজ কোশ্চেন গুলোর মধ্যে একটা, কৃষ্ণনগর। ঠিক আছে, সবাই জানি সেটা। এবং আই থিঙ্ক এটা সবাই নানা রকম ভাবে, কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, কোন স্টেটের মধ্যে দিয়ে যায়নি, নানা রকম ভাবে আমরা এটাকে সবাই রেডি করি। ওকে, নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং পার্সনস রোট আ বায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী? এটা তুই আইদার জানিস আর জানিস না, এটা লুই ফিসার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মহাত্মা গান্ধী সম্বন্ধে এটা অবশ্যই একটু জেনে রাখা উচিত। যেমন রাজা রামমোহন রায়ের অটোবায়োগ্রাফি বা সরি বায়োগ্রাফি কে লিখেছেন, বা এরকম আর কি কি যা বিভিন্ন জনের বায়োগ্রাফি কারা কারা লিখেছেন সেগুলো একটু দেখে রাখা দরকার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা আমরা খুব ডিটেলে আলোচনা করছিলাম। ঠিক আছে, আহ বুকার, ম্যান বুকার কোশ্চেন গুলো তো আমাদের মকে ছিল, আমরা আলোচনা করছিলাম এগুলো নিয়ে। বানু মুস্তাক অ্যান্ড দিবা ভাস্তি, এটা আহ, মানে অনুবাদ করা। বানু মুস্তাক অ্যাকচুয়াল বইটা লিখেছেন, দিবা ভাস্তি এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছেন হার্টল্যাম বইয়ের জন্য 2025 সালে। আর ডেভিড স্যালায় কি করেছে, 2025 সালে বুকার পুরস্কার জিতেছে তার ফ্লেশ উপন্যাসের জন্য। দুটোর মধ্যে কি পার্থক্য? না, বুকার হচ্ছে শুধুমাত্র নর্মালি ইংলিশে লেখা বইতে দেওয়া হয়, আর ইন্টারন্যাশনাল বুকার দেওয়া হয় যে কোনো ভাষায় লেখা বই যেটা ইংরেজিতে অনুবাদ হয়েছে। ঠিক আছে, জাস্ট লাইক গীতাঞ্জলির ইংলিশ অনুবাদের জন্য ইয়ে পেয়েছিলেন হচ্ছে, আমাদের রবীন্দ্রনাথ পেয়েছিলেন হচ্ছে নোবেল। ঠিক আছে, তো সেই রকমই এই ক্ষেত্রে হচ্ছে যে ইন্টারন্যাশনাল বুকার যে এটা দেওয়া হয় সেটা হচ্ছে যে কোনো ভাষায় লেখা বই, এই জন্য ইন্টারন্যাশনাল শব্দটা ইউজ হচ্ছে ওখানে। ঠিক আছে, আর ম্যান বুকার শুধু বুকারটা হচ্ছে যে শুধুমাত্র ইংলিশে ডিরেক্টলি লেখা যায় বই। ঠিক আছে, আচ্ছা, এইটাও আমরা বহুবার, আমরা শুধু না সবাই, আই থিঙ্ক এটা একদম ব্রেড এন্ড বাটার কোশ্চেন। কোন শহরটা করলা নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, তিস্তা আর করলা দুটো নদীর তীরে, জলপাইগুড়ি। এটা নর্থ বেঙ্গলের ছেলেপেলের জন্য একটু তোরা বলতে পারিস যে না, এটা ওদের পক্ষে একদম ইয়ে করে দিয়েছে। আই থিঙ্ক তোরা জলপাইগুড়ির যারা আছিস, এমনি এমনি ওই পিএসসি কাউকে হাত খালি হাতে ফেরাবে না যেহেতু। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটা অর্ধপরিবাহী? আমরা আরো অনেক টাফ কোশ্চেন ভেবেছিলাম এটা নিয়ে, বাট সোজা এসছে আরো অনেক। সিলিকন এটা, এবং মানে সুপার কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, এটা আমরা জানি, আমরা আলোচনা করেছি। এটা কিন্তু মানে সব সময়ের জন্যই পরীক্ষাগুলোতে, কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত হটস্পট একটা জায়গা। ঠিক আছে,
গ্রোথ ইনহিবিটিং হরমোন অফ প্ল্যান্ট, একদম কমন চলে এসেছে। আমরা বলেছিলাম যে প্ল্যান্ট হরমোন, হিউম্যান হরমোন অত্যন্ত হটস্পট, এবং মানে কোশ্চেন আমরা এক্সপেক্ট করবোই। এসে হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। ঠিক আছে, আমরা বহু ক্লাসে সবাই আলোচনা করেছি, মানে এটা কারো কোনো ইয়ে নেই, এটা না পারার মতো কিছু নেই আর কি। ঠিক আছে, এবং আমি বলবো মানে সামনের দিনের জন্য যে সমস্ত রকম হরমোনস গুলো ডেফিনেটলি কোনটা কি থেকে হয় কি, এগুলো ক্ষেত্রে অবশ্যই যেমন জিব্রাইলের স্ট্রাকচার নিয়ে বা ক্যারেক্টার নিয়ে একটু কোশ্চেন করে অনেক সময়। অক্সিনের বিভিন্ন রকম রূপগুলো নিয়ে কোশ্চেন করে। অক্সিন একটা গ্রুপ অফ, মানে অক্সিন বিভিন্ন একেই অক্সিন বলা হয়। ঠিক আছে, ন্যাচারাল অক্সিন কোনটাকে বলা হয়, আইএ। তার বাইরেও কি কি আছে, আইবিএ আছে, 2,4-D আছে, আরো কি কি আছে, সেগুলো সমস্ত এগুলো একটু জেনে রাখা উচিত আমাদের। ঠিক আছে, এবং কোনটা কিসে পাওয়া যায়, যেমন কাইনিন, সাইটোকাইনিন আই থিঙ্ক কোকোনাট ওয়াটারে ভালো পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। বৈষ্ণব ভ্রাতৃদ্বয় রূপ সনাতন গোস্বামী গোস্বামী তারা কোন কার সভাতে উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন? এটাও সবাই আলোচনা করেছিস বারংবার আই থিঙ্ক। চৈতন্য দেব মহাপ্রভুর ইয়ে। যারা ওই সিনেমাটা আই থিঙ্ক দেখেছিস, কি যেন, লৌহ গৌরাঙ্গের নাম রে আই থিঙ্ক পারার কথা, আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ে, এটা সবাই জানিস আশা করি তোরা মোটামুটি। আমরা তো বারংবার এটা আলোচনা বহুবার করেছি। আচ্ছা, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, একদম ক্লাসিক মানে কোশ্চেন আগে ফিজিক্যাল সায়েন্সের। এবার এটা তুই পড়েছিস, জানিস, ভালো কথা, অথবা তুই পড়েছিলি কোন এক সময় ভুলে গেছিস। তুই লজিক্যালি যদি ভাবিস, একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না, এটা প্রথমে বোঝ। কেন করবে না বা কি ব্যাপার। আদর্শ গ্যাস তার নিজস্ব যে মানে মানে কখন এ করবে, তখন তার তার মধ্যে যখন ফ্রিকশন, মানে তার মলিকুল গুলোর মধ্যে জেনারেলি কনসেন্ট্রেটেড হয়ে ফলে থাকার জন্য যে ফ্রিকশন গুলো যখন যেন কমে যাবে, তখন সেটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, তো সেটা কখন পাবো, যখন উচ্চ তাপমাত্রা হয়ে যাবে, স্প্রেড করে যাবে, আর নিম্ন চাপ থাকবে, স্প্রেড করে যাবে। ঠিক আছে, তখন সেটা মানে একটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে। এটা ক্লাসিক কোশ্চেন একদম। ঠিক আছে, যে লো প্রেসারে আর হাই টেম্পারেচারে একটা রিয়েল গ্যাস একটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। তারপরে একটা কোশ্চেন প্রত্যেক বছরই আমরা দেখি একটা দুটো এরকম ফিজিক্স থেকে বেশ টাফ টাইপের কোশ্চেন থাকে, এবছর এটা রয়েছে। এটা তুই আইদার জানিস অথবা জানিস না। 50 হার্জ কম্পাঙ্কের একটি ফোটনের শক্তি কত, কত জুল? ঠিক আছে, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এটা সিটা জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছি ইচ্ছা করে। এটার ফর্মুলা হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি, মানে এখানে 50, ঠিক আছে, ইনটু তোর প্ল্যাঙ্ক কোএফিসিয়েন্ট, এটা ছিল ই ইকুয়ালস টু এইচ নিউ। ইকুয়াল টু এইচ নিউ, রাইট। এখানে নিউ আমি দেখতেই পাচ্ছি ফ্রিকোয়েন্সি কত। ঠিক আছে, 50, সো 50 এইচ ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে ওইরকমই, মানে অঙ্ক কিছু নেই, তুই ফর্মুলাটা জানিস কিনা, দ্যাটস ইট। এটা আমি এটা স্যার টাফ। মানে এটা আমি 1 মিনিট লাগছে, আমি প্রথমে এইচসি বাই ল্যামডা দিয়ে করছিলাম, এইচসি বাই ল্যামডা, তারপরে দেখি ওখানে ফ্রিকোয়েন্সি দেওয়া। তোর সায়েন্স ছিল? হ্যাঁ, হ্যাঁ স্যার। তোর সায়েন্স ছিল, ব্যাস, হ্যাঁ স্যার। ঠিক আছে। তোর মনেও ছিল ফিজিক্সের এটুকু জিনিস, ব্যাস হয়ে গেছে, ব্যাস আর কি। মানে আমি এইচসি বাই ল্যামডা করছিলাম বারবার করে, এইচসি বাই ল্যামডা, তারপরে তারপরে এইচসি দেখি যে বাই ওখানে ল্যাম্ডা কি ই করে, দেওয়া এইচসি আছে, বাই ল্যাম্ডা কিসের ফর্মুলা? মানে ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, সি বাই ল্যামডা মানে নিউ। তো আমি ভাবিনি যে ওখানে নিউ দেওয়া আছে, তারপরে অনেকক্ষণ মানে হ্যাঁ, এখানে তো 1 মিনিট দিয়ে ভাবার পরে দিয়েছে দেখলাম নিউ ফর্মুলা। দেওয়া আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ স্যার, তারপরে তারপরে ঠিক হয়ে গেছে। রাইট। আচ্ছা, পূর্ব কলকাতার জলাভূমিকে যা হিসেবে ঘোষণা করা হয়েছে, আমরা বহু এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করেছি, রামসার ক্ষেত্র, রামসার সাইট। ঠিক আছে, এটা সেই 2014 পরীক্ষাতে মেনে এসেছিল, আর ডিটেল এসেছিল, 2002 না কোন সালে এসেছিল, সেটা নিয়ে কোশ্চেন করেছিল। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। আন্ডার হোয়াট অথরিটি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্যান ইম্পোজ ট্যারিফস? আন্ডার হোয়াট অথরিটি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্যান ইম্পোজ ট্যারিফস? Congress passed laws allowing the president to impose tariffs unilaterally for national security reasons. ইউনিল্যাটারালি ব্যাপারটা একটু এখানে মানে কিওয়ার্ড, ইউনিল্যাটারালি এইভাবে ঠিক না, মানে অবশ্যই ন্যাশনাল সিকিউরিটি রিজনে তার অনেক কিছু তার ছাড় আছে বা এ আছে, বাট ইউনিল্যাটারালি ইজ আ কোয়েশ্চেনেবল, মানে একটু ইউপিএসসি কোশ্চেন এই ধরনের অনেক সময় হয় আর কি। দেন হচ্ছে আমার আমার ধারণা ওখানকারই কোনো পিওয়াই তে, মানে ওখানকারই থেকেই কোনো মক থেকে টুকে দিয়েছে এটা। বাট মানে ঠিক আছে, আমি ছোট করছি না, নিজেরাও করতে পারে, বাট আমার প্র্যাকটিক্যাল সেন্সে যেটা মনে হচ্ছে এটা।
The Constitution of United States authorizes the president to impose tariff subject to some restrictions. মোস্ট লাইকলি, এটা আমি এখনো মানে কনক্লুশন করছি না, মোস্ট লাইকলি স্বাভাবিক, কেন বলছে সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশন, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস হ্যাজ সুইপিং পাওয়ার্স টু ইম্পোজ ট্যারিফস টু কারেক্ট দ্য ট্রেড ইমব্যালেন্স। ট্রেড ইমব্যালেন্স ঠিক করার জন্য, ব্যালেন্স অফ পেমেন্টে ইস্যুতে বা কিছু হলে তার কিছু অবশ্যই মানে বেশ কিছু তার ডিসক্রিশনারি পাওয়ার চলে আসে অবশ্যই এক্ষেত্রে, ঠিক আছে। আর নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। আশিস কি করেছে এটা শুনি। এটা আমি বি করেছি। বি, তাই তো? হ্যাঁ, বি করেছি। যদিও মানে ওই একটা কোচিং এ আমি দেখছিলাম আন্ডার 247 এ ওরা দেখাচ্ছিল যে এই না হবে, না 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 কিন্তু না, আমার বুঝতে মানে পেরেছি, এ ওইভাবে হবে হয় না, না এটা। এটা 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 ওটা এটা হবে এটা না। তার ক্লাসিক। কারণ না, এটা সিম্পল লজিক তুই দাদা। মানে এটা তুই নিজেও জিনিসটা বুঝতে কিরকম পারছিস হচ্ছে এটা যে ইউপিএসসির, এটা ইউপিএসসির কোনো না কোনো হ্যাঁ হ্যাঁ মানে ইয়ে থেকে দিয়েছে হ্যাঁ, কোনো কোশ্চেনটা, কোনো কোচিং না কোনো ফোচিং থেকে কোচিং থ্রু এর করে থেকে। দিয়েছে এটা। একদম। আর এটা যারা সিম্পল লজিক ইউপিএসসির হচ্ছে যে কোশ্চেন বি দেখেছি করেছি তারা স্যার, জানি এটা ভুল এই হয়েছে। ক্ষেত্রে ডেফিনেটলি বি হবে। না, এটা বি বি হবে স্যার, নাম্বার বাড়বে স্যার। বি হবে। তার কারণ এটা হচ্ছে বি হবে। একতরফা ভাবে যেটা বলছে যে কংগ্রেসের পাস দ্য ল, মানে আমি ওখানে যেটা ভাবলাম যে কংগ্রেস ল পাস করার পরে এই এটা ট্রাম্প লাগাচ্ছে, এরকম তো ব্যাপার নয়। ট্রাম্প তো 135% নিজের থেকে লাগাচ্ছে, তখন তো কংগ্রেস সেশনস এর রাইট মধ্যেই নেই, তাই না? আর রাইট। এটা হলো প্রথম লজিক। তারপরে 3 নাম্বার অপশন যেটা দেখাচ্ছিল কি যে সুইপিং পাওয়ার্স আছে প্রেসিডেন্টের। যদি সুইপিং পাওয়ার থাকতো তাহলে কংগ্রেস ওটাকে বা জুডিশিয়ারি কিভাবে ওটাকে অবস্ট্রাক্ট করে দিচ্ছে। কিছুদিন আগেই তো জুডিশিয়ারি বললো যে the taxes or the duties imposed by president is basically null and void, মানে null and void না, মানে বেসিক্যালি এটা ইমোরাল, তাই না? কিছুদিন আগে তো বললো, তাহলে কিভাবে এটা, এটা তো হবে না। তাহলে আমি এটা বিয়ে করেছি। আমি তো ওদের ওই কোচিং এর ওই অ্যান্সার কি এর সাথে আমি নিজেকে মানাতে পারবো। কোচিং এর অ্যান্সার কি দেখে লাভ নেই, নো ওয়ান ইজ স্যাক্রোসান্ট, ঠিক আছে। এবং এখানে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, এখানে অবশ্যই কিছু কিছু রেস্ট্রিকশন আছে, ঠিক আছে, যেটার উপর হ্যাঁ। বেস আর করে। ওই আপনি যেটা বললেন সেটা তো একদম মানে ওটাই তো গুরু বাক্য যে অ্যাবসলিউট ওয়ার্ড থাকলে তো কাটাই যাবে। একদম একদম একদম, মানে অ্যাবসলিউট ওয়ার্ড ইজ মোস্ট লাইকলি টু বি এলিমিনেটেড, ঠিক আছে, হ্যাঁ, মোস্ট লাইকলি। এলিমিনেটেড। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, মানে এটা ক্লাসিক ইউপিএসসি মানে প্যারাডক্স আর কি, ঠিক আছে। এটা একটা ক্লাসিক ইউপিএসসি স্যার এটা তো কোশ্চেন। আমি বি করেছি, বি হবে, এটা বি বি হবে। করেছি। এটা অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে বি, এবার পিএসসি কি করে দেখার, বাট এটা অ্যাকচুয়াল অ্যান্সার বি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য স্টাডি অ্যান্ড অ্যানালিসিস অফ কয়েন, দ্যাট ইজ জানিস তোরা নিউমিসম্যাটিক্স, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে।